আমরা বেসিক্যালি এই যে শোটা করছি এটা ফর ডিফারেন্ট রিজন। আমরা বাচ্চাদের বড়দের সবার একটা এক্সপোজার দিতে চাই মার্কেটে, যেটা গ্ল্যামারেক্স ইন্ডিয়া, যা সেঞ্চুরি প্লাই অ্যান্ড গোগি হার্ডওয়্যার প্রেজেন্স সেঞ্চুরি গ্ল্যামারেক্স ইন্ডিয়া, বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ড যারা আসছে ওরা এই বাচ্চাদের কাজ দিক, বড়রা যারা আছে নিউ মডেল, যারা মডেলরা মার্কেটে আসতে চায় ওদের কিছু কাজ দিক। আর আমাদের হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে কর্পোরেট হাউস, বিজনেস পিপল আর মডেলদের এক জায়গায় নিয়ে আসো। আর কারণ আজকে ডিজাইনাররা অত বেশি কাজ দিতে পারে না, কারণ মডেল অনেক হয়েছে, কিন্তু কর্পোরেট হাউস অনেক কাজ দিতে পারে। তো আমরা একটা কনসেপ্ট তৈরি করেছি যেখানে কর্পোরেট হাউস বিজনেসম্যানদের এক জায়গায় নিয়ে আসা আর নতুন মডেলদের খুঁজে খুঁজে, আমাদের অডিশন শিলিগুড়িতে হয়েছে, আমাদের অডিশন আসানসোল হয়েছে, মেদিনীপুরে হয়েছে, এই সব জায়গাতে খুঁজে খুঁজে বাচ্চাদের আর বড় মডেলদের খুঁজে নিয়ে আসা, এনাদের সামনে ওদের প্রেজেন্ট করা। আর এই ইভেন্টে আমরা এবার প্রথমবার কলকাতা হচ্ছে 3টে ক্রাউন দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই। যারা ফার্স্ট আসবে ওরা থাকবে মিস, মিস্টার ইয়া মিসেস ইন্ডিয়া। যারা সেকেন্ড হবে ওনারা থাকবে মিস, মিস্টার আর মিসেস বেঙ্গল। আর যারা থার্ড থাকবে ওরা হচ্ছে মিস ইয়া মিসেস ইয়া মিস্টার কলকাতা। এটা সম্পূর্ণই মৌ পীযূষ সরকার ইনিশিয়েটিভ, অ্যান্ড দিস ইজ আ সেঞ্চুরি প্লাই অ্যান্ড গোগি প্রেজেন্স গ্ল্যামারেক্স মিস, মিস্টার, মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া। অ্যান্ড এটার সাথে সাথে আমাদের কিছু নারী শক্তি আছে। আমরা অ্যাসিড ভিকটিম সার্ভাইভাল যে ওমেনরা রয়েছে, আমরা তাদের এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট এটার উপরে কাজ করি। বেসিক্যালি এই বিষয়টায় টোটালি এথনিক বুটিক পাওয়ার্ড বাই এথনিক বুটিক এই পুরো অ্যাসিড ভিকটিমকে স্পন্সর করেছে। অ্যান্ড আমরা ওদেরকে একদিনে যেভাবে গ্রুমিং করাই, এম্পাওয়ার করাই, ওদের মনোবলটা যেটা বাড়ার জন্য একটা মিউজিকই করি আমরা। মিউজিক যেটা হচ্ছে আমাদের গানের ওপরে গ্ল্যামারেক্স ভয়েস অফ বেঙ্গল, সেটাও আমরা করছি। বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট খুঁজে খুঁজে এনে আমরা টপ 20 সিলেক্ট করেছি। অ্যান্ড তারপরে আমরা টপ 5দের আমরা লাইভ পারফর্ম করাবো, যেটা আমাদের হবে হচ্ছে 28 সেপ্টেম্বর আমাদের এই ভেন্যুতে, ক্লাব বার্দা ভিস্তা আম্বুজা নিউটিআই। একটা প্রোগ্রাম করলাম হলো না, আমরা চাই সমাজকে ওয়ার্ক ফর কজ, কিছু সমাজ দেখুক, কি আমরা কিছু কাজ করার চেষ্টা করছি যে আরও কেউ এগিয়ে আসুক, যাতে কিনা এই অ্যাসিড ভিকটিম সার্ভাইভাল ওমেনদের পাশে আমরা দাঁড়াতে পারি, ওদের মনোবল আরও বাড়াতে পারি, ওদের জন্য কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমাদের যে প্রোগ্রাম হবে 28 সেপ্টেম্বরে, তার আজকে অডিশন চলছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখছেন, এরপরে আরও বড় মডেলসরা আসবে। আমরা যে 28 তারিখে প্রোগ্রাম করতে চলেছি তার মধ্যে শুধু ফ্যাশন নয়, ওর মধ্যে আমরা অনেক কিছু সোশ্যাল সার্ভিসেরও কাজ করছি। যেমনি আমরা অ্যাসিড ভিকটিমসদের ফেলিস্টেট করব, ওদেরকেও আমরা র্যাম্পে হাঁটাবো। তারপরে এক্স আর্মি ম্যানদের আমরা ফেলিস্টেট করব। আর ফ্যাশন তো আছেই, ফ্যাশন ওয়াক তো হবেই। অ্যাকচুয়ালি ফ্যাশন শো তো অনেকই হচ্ছে, ফ্যাশন শোর সঙ্গে একটা কিছু সোশ্যাল মেসেজ যদি আসে তার একটা ভ্যালুটা আলাদা হয়ে যায়। গ্রুমিংয়ের ক্ষেত্রে মেন আমরা যেটা দেখছি, ফার্স্টে আমাদের ওয়াক দেখছি আমরা, তারপরে এক্সপ্রেশন, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ, এই তিনটের উপরে আমরা বেশি প্রেশার দিচ্ছি। এরপরে আমাদের কিছু থাকবে যেগুলো আমাদের ধরুন অন স্টেজ কিছু সেলফ ইন্ট্রোডাকশন থাকে, কিছু কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড থাকে, তার কিছু টেকনিক্যাল পার্ট থাকে, কীভাবে বলতে হবে, জাজেসকে কীভাবে সম্বোধন করতে হবে, সেই পার্টগুলো নিয়ে এরপরে আমরা আসবো ওয়াকটা রেডি করে নিয়ে। তারপরে আমরা চলে যাব কোরিওগ্রাফিতে, সেটাও একটা ইম্পর্টেন্ট পার্ট যে কালকে 28-এ কী করবে ওরা স্টেজে, অন স্টেজ। আমরা স্টেজের একটা ফরম্যাট এখানে বানিয়ে নিচ্ছি, যেহেতু এখানে স্টেজ এখন রেডি নেই, 28-এ স্টেজ রেডি হবে। তো আমরা কিছু মার্কিং করে ফরম্যাট বানিয়ে সেটার উপরেই প্র্যাকটিস করছি, যাতে স্টুডেন্ট সবাই নতুন এখানে, তাদের যাতে 28-এ কোনো রকম প্রবলেম না হয়, তারা খুব স্মুথলি ব্যাপারটা নিয়ে এগোতে পারে। তো সেগুলোই চলছে এখন। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চারা মানে তাদের বাবা মার অনেকের শখ থাকে যে ফ্যাশন দুনিয়াটা তাদের মেয়েরা যাক বা ফ্যাশন দুনিয়াটা সম্বন্ধে জানুক। অনেক গ্রামের বাচ্চারা আছেন যারা জানে, বাট তাদের কাছে এই অপরচুনিটিগুলো থাকে না। তো আমরা কি করছি, সমস্ত জায়গাতে থেকেই বাচ্চাদেরকে আমরা এই প্রোগ্রামে নিয়ে আসার চেষ্টা করছি এবং তাদের ট্যালেন্টটাকে আমরা শো করার চেষ্টা করছি, যাতে তারা ইন ফিউচার এটা নিয়ে আরও বড় হতে পারে, বড় মডেল হতে পারে, সুপার মডেল হতে পারে। এমনও তো হতে পারে ওই বাচ্চা থেকে হয়তো একটা সুপার মডেল তৈরি হলো। এটাই আমাদের ইনিশিয়েটিভ। আসানসোলে একটা অডিশন হয়েছিল আমাদের 4 আগস্ট। আসানসোল অডিশনের থেকে আমাদের অনেক কিডস ক্যান্ডিডেট, কিছু মিসেস, মিস অ্যান্ড মিস্টার, কিছু ক্যান্ডিডেট অলরেডি আজকে গ্রুমিং সেশন যেটা আমাদের আজকে হতে চলেছে গ্ল্যামারেক্স হাউস ইন্ডিয়া এক্সপ্লোর থেকে, তো অলরেডি অনেক ক্যান্ডিডেট পার্টিসিপেন্টরা এসছেন। এবং এরা যে আজকে অনেকেই রয়েছে যারা হয়তো মডেলিংয়ের স্বপ্ন দেখতেন, কিন্তু কিভাবে কার সাথে যোগাযোগ করব, অনেকেরই গার্জেনের তো ইচ্ছে থাকে মনে যে আমার ছেলে মেয়েদিকে মডেলিং করাবো,
কিন্তু কোথায় যাব, প্লাস এর যেটা গ্রুমিং সেশন, এটা একটা সবথেকে বড় ভাইটাল ব্যাপার। তো এটা আমাদের এই যে গ্রুমিং সেশনটা দুদিন ব্যাপী হতে চলেছে, 21 তারিখ 22 তারিখ, এটাতে অলরেডি আমাদের গ্রুমিং সেশনের মাধ্যমে তাকে আপডেট করানো, এবং এটা ইন ফিউচারে এটা হয়তো অবভিয়াসলি অনেক কাজে দেবে। কেবল এমন না যে এটা অলরেডি মডেলিংয়ের ক্ষেত্রে, ওর পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বলুন, সেটাতে অনেকটা ডেভেলপমেন্ট করবে। একটা সময় যখন আমার প্রচুর দরকার ছিল, তখন আমার রেসপেক্টেড স্যার এবং মৌ ম্যাম এবং পীযূষ দা আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন। আফটার দ্যাট দ্য ক্যারিয়ার ট্র্যাজেক্টরি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। তারপরে আমি প্রচুর অ্যাড ফিল্মস করেছি, প্রচুর ব্র্যান্ডসের সাথে কাজ করেছি, র্যাপিডোর জন্যে ইমেন্স অ্যামাউন্ট অফ শ্যুটস করেছি। আমি কালার্সের জন্য রিসেন্টলি একটা প্রজেক্ট করলাম, কিছু দিন আগে আমি একটা সিনেমা শ্যুটিং করে এলাম। সো ইট হ্যাজ বিন গোয়িং গ্রেট ফর মি। আমি হোপ করছি, এটা মন প্রাণ দিয়ে আমি আশা করছি যে যারা নতুন ট্যালেন্ট, অ্যাসপায়ারিং ট্যালেন্ট, ওরা আরও সুযোগ পাক, গ্ল্যামারেক্স হাউস ওদেরকে আরও সুযোগ করে দিক, এবং ওরা যাতে সাকসেসের দিকে এগিয়ে যায়, এটাই আমার কামনা। যখন আমরা জানতে পারলাম যে এরকম একটা নোবেল কজ নিয়ে গ্ল্যামারেক্স আসছে, তা আমাদের খুব খুশি হলো যে অনেক এরকম একটা অর্গানাইজেশন আছে কলকাতায় যে অ্যাসিড ভিকটিমের জন্যও কিছু ভাবে। তা আমরা ওর জন্যে আমরাও কো স্পন্সর হিসাবে আমরা এখানে ওদের সঙ্গে জড়িত হয়েছি, আর আশা করি আপনাদের সবাইও এই ইভেন্টটা ভালো লাগবে, আর পরের বছর আমরা আরও বড় করে ইভেন্টটা করতে পারবো। আজকে আমার জীবনের ফার্স্ট স্টেপ গ্ল্যামারেক্সে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে গ্ল্যামারেক্সের ফিউচার যেভাবে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইট ইজ রিয়েলি প্রেজওয়ার্দি। আমরা ভবিষ্যতে যারা মডেলিংয়ে যেতে চায় এখান থেকে যেতে পারবে, প্যাজেন্ট্রি ট্রেনিং যদি হয় এখান থেকে দেয়ার আর ট্রেনার্স হু আর রিয়েলি ভেরি এফিশিয়েন্ট, এবং আমাদের খুব সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।